আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনী, এই পুরো জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে, ঘটনাগুলো আছে, সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করবার। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন। যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। বনু হাশিমি খানদানে তিনি এসেছিলেন, এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল কারীম কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং দীর্ঘ 23 বছর ধরে মানবজাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বছর হায়াত পেয়েছেন, এবং 63 বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন, এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশে আজও তিনি শুয়ে আছেন। আমরা এই প্রফিট সিরিজে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত 25 জন নবীকে নিয়ে, তাদের জীবনী নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। নবী আসার সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা, সেটার সিল মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিলড আপ করা হয়েছে। এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে, তারপরে কোনো নবী আসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসমাইলের নবী, বনি ইসরাইলের নয়। আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা, নবী আসার যে সিলসিলা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2 ভাগ হয়েছে। কারণ আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সকল নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন পুত্র সন্তান ছিল, আমরা জানি, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বনি ইসরাইলের নবী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে কোনো নবী আসেনি। তো সব নবী যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে না এসে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে, সবাই ভেবেছিল শেষ নবী হয়তো এই চ্যানেলেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে প্রেরণ করেছেন। তাই তিনি বনি ইসমাঈল, তিনি বনি ইসরাইল নন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব নবী, গ্লোবাল প্রফেট, অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। অর্থাৎ হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, পুরো মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাকে আল্লাহ তাআলা এমন 5টি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটা হচ্ছে, অন্যান্য সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ জনপদের জন্য, বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর জন্য প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে, জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আমি গোটা মানব মণ্ডলীর জন্য, বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে আমাকে শাফাআতের সুযোগ দেয়া হবে কিয়ামতের দিন, যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থারথার করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলার সামনে। একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না, কোনো কথা বলার সাহস পাবে না,
ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে আল মাহি, আল আকিব, আল হাশির। কিন্তু কালামুল্লাহ মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি নাম উল্লেখিত হয়েছে, একটি হচ্ছে মুহাম্মদ আর একটা আহমদ। আল্লাহ তাআলা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তো একজন নবী, আর তার আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তারা আবার বিদায় নিয়েছেন। তাহলে মুহাম্মদ নামটি পেলাম। মুহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে আহমদ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি নাম পাওয়া যায়, একটা মুহাম্মদ, একটা আহমদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল, দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী হে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র, গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে, জানবে, আলোকিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায়, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায়, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল, আমাদের জীবনের আইকন, আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি, তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি শুধু আরববাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্বের অ্যাসেট, গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা, সভ্যতা, ওহির জ্ঞান সবকিছু শিখবে। শুধু আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা ট্র্যাডিশন থেকে আলোকিত হবে এমনটা নয়, তিনি সবার জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনুসরণীয়, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। প্রিয় সুধী, যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি। এটা আল্লাহ তাআলার ভার্ডিক্ট, অর্ডার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, সেটাকে গ্রহণ করো, সেটাকে মানো। আর যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবং আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী হে আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে হে নবী আপনি বলুন যে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি, এটা যেন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি। আমরা প্রফেট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাজ এ প্রুফ of their prophethood, Allah subhanahu wa ta'ala provides them মুজিজা। তারা যে নবী, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মুজিজা ছিল। আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে যাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহর রাসূল? তারা বলল যে মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচু করলেন, চাঁদের দিকে ইঙ্গিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরাতুল কমারে ইরশাদ করছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন, কিন্তু এই চমৎকার এই মুআজিজা দেখার পরেও তারা কিন্তু ঈমান আনলো না। তারা বলল, তুমি জাদু করেছো, চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছো, এমন বড় জাদুকর তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছো। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের আয়াত বলতেন, কোনো মুআজিজা দেখাতেন, তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, কখনো বলতো তুমি পাগল, কখনো বলতো তুমি কবি, কখনো বলতো তুমি গণক, নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মুআজিজা তার জীবনে আমরা দেখতে পাই, যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মুআজিজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই, যেগুলোকে মুবাশশিরাত বা ইরহাসাত বলে, নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জীবনের দিকে যাব, ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে 3টি ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত এই 40 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেয়া হবে। দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবুয়তির যে 13 বছর, এই 13 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে নবুয়তির সন ভিত্তিক বর্ণনা দেয়া হবে। এবং সবশেষে আমরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি বছর কাটিয়েছেন, তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব, আর সেটা হবে হিজরি সন ভিত্তিক বর্ণনা। তাহলে সম্মানিত সুধী, আর কাল বিলম্ব না করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই। আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 40টি বছরের বর্ণনা দিব, জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত। আমরা শুরুতেই বলেছি যে তিনি মক্কাতুল মুকাররমায় এসেছেন, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, বনু হাশেম ছিল ওনার খানদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার সংসার 7 দিনের বেশি ছিল না। মাত্র বিয়ের পরে তারা 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো সংসার করেছিলেন। সেই সাংসারিক জীবনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন, ফেরবার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস। মায়ের পেটে থাকতেই তিনি বাবাহারা হয়েছেন। এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে, সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল, অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন, ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এই পৃথিবীতে এসেছেন, শুভাগমন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের, ভালোবাসার। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু তিনি কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, নাকি 2 তারিখে, না 8 তারিখে, এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন। তবে মাশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি, তাহলে সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত, দুধ মা, তারা এসে তাদেরকে নিয়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নামে একজন নারী, যিনি তায়েফ থেকে আরো 70 কিলো দূরে বনু সাদ এলাকা থেকে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য। এবং সেটা তারা করতো এই কারণে যে যেহেতু মক্কা শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসে, অনেক লোক আসে, এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল। তাই বেদুইন এলাকাতে একেবারে
মরুদ্যান, মরুভূমি আছে, এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয়, তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে, তাদের ভাষাটা যেমনি পিওর হয়, আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে। সো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত। তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল, যে তাকে লালন পালন করবে, কয়েক বছর দুধ খাওয়াবে। এটা ঘটেছিল তার জন্মের পরপরই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2, তখন অল্প কিছু দিনের জন্য হালিমাতুস সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলের সঙ্গ পান। কিছুদিন যখন আমিনা সঙ্গ পেল, তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুগ্ধপান করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান, মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন। সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, আরবি ভাষা শিখতে লাগলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, তখন তার প্রথম শাক্কে সাদর হয়েছে, যেটাকে সিনা চাক বলে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 3 বার এটা ঘটেছিল। বয়স যখন 4 তখন একবার, ওহী নাজিলের সময় একবার, মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন। এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন, যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি। এই দৃশ্য হালিমাতুস সাদিয়ার ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। মায়ের কাছে যেয়ে বলল, আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া বিচলিত হয়ে আসলেন, দেখলেন যে না, মারা যায়নি। মোহাম্মদ, শিশু মোহাম্মদ, তিনি বিচলিত অবস্থায় আছেন। তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায়ভার আমার উপর আসবে, আমরা দিয়ে আসবো মোহাম্মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। যেহেতু 5 বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই 2 বছর বয়সেই শেষ। তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন, সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন। 5 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে ইয়াসরিবে যেতেন, যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে, আমরা শুনব সেই ঘটনা। প্রতি বছর যেহেতু তিনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হলো, তার পরের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছরের ছোট্ট বালক। জিয়ারত করলেন। জিয়ারত করে ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। বয়স যখন মায়ের পেটে 2 মাস, বাবা হারা হলেন, পিতৃহারা। বয়স যখন মাত্র 6, মাতৃহারা, এখন কমপ্লিট ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা হারা। তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মায়ের কষ্ট বুঝতে দেননি। সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উম্মে আইমান ইয়া উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বুহাইরা আর রাহেব, যে খ্রিস্টান পাদ্রী, তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বুহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা। সম্মানিত, শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না। আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বুহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল,
ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন 12 তখন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি তরুণ যুবক। ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত্তাইয়িবিন, যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায় নাই। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন, বেসিকলি